আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকেও আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব সবাই ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তো এই তো আজকের ভিডিওটি হচ্ছে আমি দুপুর থেকেই শুরু করেছি। আর এই দেখুন, এই ভোর দুপুরবেলা চলে আসলাম কিছু জঙ্গলি খাবার তোলার জন্য। তো যাই হোক, আমরা গ্রামের মানুষ, আমরা তো এইসব খাবার বেশি পছন্দ করি। আর আমার মতো কে কে এরকম খাবার পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো এখানে হচ্ছে আমি কচু শাক তুলতেছি। আর এই কচু শাক হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা খাবার। অনেক দিন ধরেই হচ্ছে কচু শাক রান্না করব ভাবতেছিলাম। তো ভাবতে সময়গুলো আর কি কীভাবে যে চলে গেছে বুঝতেও পারলাম না। তো যাই হোক, এই তো এখানে আজকেই হচ্ছে তুলতেছি। আর আজকে বলতে এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের করা ছিল। তো আপনারা তো অনেকেই জানেন যে আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি ভিডিও আসলে তেমনভাবে দিতে পারিনি। তো এই তো এই ভিডিওগুলো হচ্ছে আমার থেকে গিয়েছিল। আর আজকেই হচ্ছে ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেই। তো এই তো এখানে হচ্ছে আমার বাগনি আমার পাশে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে। আর দেখতেই পাচ্ছেন কতটা রোদ। যদিও বা ভিডিওটা কিছুদিন আগের করা ছিল, বর্তমানে রোদের যে তাপমাত্রা তখন কিন্তু এতটাও ভয়ানক তাপমাত্রা ছিল না। আর কি বলবো এখনকার তাপমাত্রার কথা, বলার বাহিরে যতটা তাপমাত্রা সহ্য করতে হচ্ছে আর কি বাংলাদেশের প্রত্যেকটা জেলায়। তো আমাদের সিলেটে কিন্তু এতটাও ভয়ানক তাপমাত্রা ছিল না কিছুদিন আগে। আর এখন কিন্তু খুবই খারাপ অবস্থা। তো এই তো এদিকে হচ্ছে আমি বাড়িতে চলে আসলাম। আর এসেই হচ্ছে আগে শাকগুলোকে কেটে নিতেছি। তো এরকম কচু শাক কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকে হচ্ছে আমি এটা সন্ধ্যার জন্য রান্না করব, তাই হচ্ছে দুপুর দিকে আমি একটু কেটে কুটে রেডি করে নিতেছি আর কি। এদিকে আমি কচুগুলো কাটতে আপনাদের সাথে সেই পুরনো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। তো এই তো এদিকে হচ্ছে আমি কচুগুলো কেটে নিতেছি। আর যেহেতু আমরা মানুষ কম তাই অল্প করেই কাটছি। যদিও বা এখন একটু বেশি লাগতেছে, পরে কিন্তু খুবই কম হয়ে যাবে, কারণ কচু শাক কিন্তু সিদ্ধ করলে বেশি থাকে না। তো এই তো এখানে হচ্ছে আমি সুন্দর করে কচু শাকগুলো পরিষ্কার করে কেটে নিতেছি। আর আমার আজকের ভিডিওতে কিন্তু এক্সট্রা নয়েজ আসতে পারে, অবশ্যই আপনারা সেটা ইগনোর করবেন, কারণ আমাদের এলাকায় নির্বাচন চলতেছে। তো নির্বাচনের মাইকিংয়ের কারণে যে একটু বসে ভয়েস দেব সেটাও আর সম্ভব হচ্ছে না আর কি। প্রচুর পরিমাণে মাইকিং, এক কথায় শব্দ দূষণ প্রতিনিয়তই হয়ে যাচ্ছে। এদিকে আমি কচু শাকগুলো সুন্দর করে ধুয়ে এনেছি। তো এখন হচ্ছে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এই দেখুন এখানে কি অবস্থা, এক হাঁড়ি কচু শাক। আর এখন হচ্ছে খুবই অল্প পরিমাণে হয়ে গেছে আর কি। আর আমি হচ্ছে কচু শাকগুলো সিদ্ধ করার সময় 2টা আম পাতা দিয়েছিলাম। তো আম পাতার কারণে কিন্তু কচু শাকে যে চুলকানো ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো যাই হোক, এই তো এখানে দেখতেই পাচ্ছেন শাকটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি চলে আসলাম খোয়ার থেকে কয়েকটা ডিম নেওয়ার জন্য। তো আমি হচ্ছে গত 2 দিন ধরে আর কি ডিমগুলো তুলতেছি না। তো এই তো এখন চলে আসলাম ডিমগুলো নেওয়ার জন্য। আর আমার আপু ভাইয়ারা, আমার আজকের ভিডিওটা কিন্তু অনেক ছোট, তো আশা করব সবাই পুরোটা ভিডিও দেখবেন। জানি না এখন পর্যন্ত কে কে আমার সাথে আছেন, এই পর্যন্ত ভিডিওটা কে কে দেখতেছেন। তো প্লিজ যারাই ভিডিওটা দেখতেছেন এখনও যারা লাইকটা দেননি, প্লিজ মনে করে লাইকটা দিয়ে দেবেন। আর সবাই প্লিজ আমাকে একটু বেশি সাপোর্ট করবেন। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি চলে আসলাম কচু শাকটা রান্না করার জন্য। আর আমার আজকের ভিডিওটা যেহেতু অনেক দিন আগের করা ছিল, যার কারণে দেখা যায় আমার কাছ থেকে অনেকগুলো ভিডিও ক্লিপ আর কি ডিলিট হয়ে গেছে। ভাবছিলাম আজকে এই ভিডিওটা শেয়ার করব না, তো পরে ভাবলাম যেহেতু একটা ভিডিও তৈরি করতে আমাকে অনেক কষ্ট করতে হয়, তো যতটুকু আছে ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করি আর কি। তো যাই হোক, আশা করব আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে। আর এই তো এদিকে কথা বলতে বলতে আমি হচ্ছে কচু শাকের জন্য পেঁয়াজ রসুনগুলো ভেজে নিতেছি। আর এখানে হচ্ছে আমি আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে অল্প একটু জিরা বাটা দিয়ে দিতেছি।
তো এখানে আমি সুন্দর করে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর এই তো এখানে আমি 2টা তেজপাতাও দিয়েছি। আপনারা যারা কচু শাক খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু এভাবে রান্না করে খাবেন, দেখবেন খুবই টেস্ট লাগে। তো যাই হোক, আমি যেভাবে কচু শাক খেতে পছন্দ করি সেভাবে আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছি। যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারাও প্লিজ একবার ট্রাই করবেন। তো এই তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো সব ধরনের মশলাই অল্প অল্প করে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এদিকে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই তো এখন হচ্ছে সিদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিলাম। তো এই তো এখন হচ্ছে এভাবেই রান্না করে নেব, কচু শাকগুলোকে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। তো ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলাগুলোর সাথে আর কি কচু শাকগুলো মিশিয়ে নিতেছি। আর হ্যাঁ, এরকমভাবে কে কে কচু শাক রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো এখন দেখতেই পাচ্ছেন কচু শাক রান্নাটা হয়ে গেছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।